টমেটো দিয়ে ঝাল ঝাল করে সুরমা মাছের ভুনা করলাম। এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর এটা কিন্তু ভুনা খেতেই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কড়াইতে বেশ খানি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি, তারপরে আর বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করে এখানে অ্যাড করেছি। দেন তারপরে ভালো করে এপিট ওপিট করে একেবারে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। যখনই ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো পারফেক্ট হয়ে গেলে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেটা মশলা কষাতে কাজে আসবে। আর এখানে আমরা রেগুলারলি যে মশলাগুলি ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু এখানে অ্যাড করেছি। যেখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই সব কিছুতে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষাতে কষাতে কিন্তু এক পর্যায়ে এইরকম মশলার গা থেকে তেল বের হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছগুলি। কিন্তু আমি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো এখন এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন 2 মিনিটের জন্য কিন্তু এভাবেই হালকা একটু কষিয়ে নেব। তারপরে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। তারপর দেখো কিছুক্ষণ পর কিন্তু বলকটা চলে এসেছে। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন আমি হালকা একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে মাছটা না ভাঙে, সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দিব। এখন পানিটা দিয়ে আমি টমেটো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেগুলি এখানে আমি অ্যাড করে দিয়েছি। দেন তারপর একটু নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো ফাইনালি বলক চলে এসেছে। তারপরে আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে এখন আস্তে এভাবেই রান্না করে নিব। মাছ কিন্তু এখন একদম পারফেক্ট রান্না হয়ে গিয়েছে। তো আমি এখন আর 5 মিনিট ধরে রান্না করব, তারপরে কিন্তু হয়ে যাবে। তো আমি কিন্তু এই পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো ধনিয়া পাতা দিয়ে আমি আর 2 মিনিট রান্না করে এখন নামিয়ে ফেলবো। এখন তরকারিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন পরিবেশন করার জন্য আমি নিয়ে যাব। তো একটা প্লেটে আমি এখন সার্ভ করব। দেখো পরিবেশন করার পর দেখো কতটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।